আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই গাছটি তৈরি করার পদ্ধতি। এমন গাছ বাজারে কিন্তু অনেক চওড়া দামে বিক্রি হয়, আর আমরা খুব শখ করে ঘর সাজানোর জন্য কিনেও থাকি। এমন গাছ যদি ঘরেই তৈরি করে ফেলতে পারি তাহলে তো খুব ভালোই হয়, তাই না বলুন? এই গাছটা তৈরি করতে আমার খরচ পড়েছে 200 টাকারও কম। গাছটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে জিআই তার, 18 মাপের টেপ, আঠা, একটি টব, গোলাপ ফুলের কলি, পাতা, আর তার কাটার জন্য প্লাস ব্যবহার করা হয়েছে। জিআই তার এখানে 4 গজের মতো নেওয়া হয়েছিল, 10-15 টাকা দাম পড়বে। টেপের দাম ছিল 35 টাকা, আঠার দাম 35 টাকা। গোলাপ ফুলের পাতা নিয়েছিল আমার কাছে থেকে 50 টাকা করে। এক একটা পাতায় 10টা করে গোলাপ ফুল ছিল। গোলাপ ফুলের কলিগুলো নিয়েছিল 45 টাকা করে, এক একটা পাতায় 12টা করে কলি ছিল। আর পাতা নিয়েছিলাম 5 টাকা পিস। তারগুলো নির্দিষ্ট মাপ করে প্লাস দিয়ে কেটে নিতে হবে। এরপরে খুব ভালো করে পেঁচাতে হবে তারগুলো। তারটা একটু শক্ত হয়, পেঁচাতে কষ্টই হচ্ছিল। আপনারা চাইলে একটু নরম তার নিতে পারেন। আপনাদের যদি সাহায্য করার মতো কেউ না থাকে তাহলে আমি যেইভাবে পেঁচাচ্ছি আপনারাও এইভাবে পেঁচিয়ে নিতে পারেন। প্রথমে প্লাস দিয়ে তারের মাথাগুলো সোজা করে নিয়ে এরপরে পা দিয়ে চেপে ধরে হাত দিয়ে একটা তারের সাথে আরেকটা তার পেঁচিয়ে নিচ্ছি। তবে এইভাবে করা বেশ কষ্টসাধ্য, তাই আমি আমার ভাইয়াকে বলেছিলাম আমাকে সাহায্য করার জন্য। এরপরে ভাইয়াই তারগুলো কেটে খুব ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছিল, আমি শুধু ধরেছিলাম হাত দিয়ে। ভাইয়া তারগুলো কেটে নিচ্ছে প্রথমে একই মাপ করে, এরপরে একটার সাথে আরেকটা তার পেঁচিয়ে নেবে। তারগুলো কয়েকটি পেঁচানোর পরে সবগুলো তার একসাথে করে আবার পেঁচাতে হবে যাতে করে গাছের গোড়াটা তৈরি হয়। এমনভাবে তারগুলো পেঁচাতে হবে তারের ওপরের অংশ কিছুটা ছড়ানো থাকবে, ঠিক গোলাপ গাছের ডাল যেরকম ছড়ানো থাকে। আমি আর ভাইয়া দুইজনে মিলে খুব ভালো করে তাই আগে পেঁচিয়ে নিচ্ছি তারগুলো। তারগুলো পেঁচাতে কিছুটা সময় লাগবে, এটাই এই গাছটি তৈরির একটু কষ্টকর পার্ট। তাছাড়াও অন্যান্য কাজ করতে তেমন কোনো পরিশ্রমই হবে না, খুব সহজেই করে ফেলা যাবে। একটু ধৈর্য ধরে এইটুকু কষ্ট করলে কিন্তু এত সুন্দর একটি গাছ তৈরি করে ফেলতে পারবেন। এই যে এখন ভাইয়া আমাকে পেঁচিয়ে দিচ্ছে তারগুলো একটির সাথে একটি। এই পর্যায়ে তারগুলো আগেই পেঁচানো থাকায় আবার কয়েকটা তার একসাথে পেঁচাতে যে বেশ কষ্ট করতে হচ্ছিল ভাইয়াকে। আমি তো পারছিলামই না, এত শক্ত হয়ে গিয়েছিল। গাছের গোড়ার দিকটা তৈরি হয়ে গিয়েছে, এখন ডালগুলো বিভিন্ন মাপে সেট করে নিব। আমি গাছের বডিটায় একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গাছের স্ট্রাকচার তৈরি করে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো এখানে গাছের স্ট্রাকচারটা তৈরি করেছি। গাছের স্ট্রাকচারটা তৈরি করার পরে আমার মনে হচ্ছিল গাছের ডালগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে, তাই আমি ভাইয়াকে বলেছিলাম গাছের ডালগুলো কেটে একটু ছোট করে দিতে। এখন কাটতে আরও বেশি কষ্ট হচ্ছিল কারণ দুইটা করে তার একসাথে পেঁচানো ছিল। ডালগুলো কাটা হয়ে গেলে আমি এখন ডালে টেপ পেঁচিয়ে দিচ্ছি। টেপ নিয়ে আমি প্রথমে সম্পূর্ণ ডালে গাছের গোড়ায়, এক কথায় সম্পূর্ণ গাছেই পেঁচিয়ে নিব। প্রথমে আমি টেপটা এভাবে পেঁচানো শুরু করেছিলাম পুরোটা নিয়ে, পরে মনে হলো টেপটা মাঝে দিয়ে কেটে পেঁচানো সুবিধা হবে, তাই আমি টেপটা পরে মাঝে দিয়ে কেটে নিয়েছিলাম। এরপরে গোলাপ ফুল লাগানোর পালা গাছে।
গোলাপ ফুলগুলো আমি খুলে নিচ্ছি। গোলাপ ফুলের নিচের দিকে একটি করে তার দেওয়া আছে, এই তার দিয়েই আমি গাছের সাথে গোলাপ ফুলটি সেট করে নেব। গোলাপ ফুল চাইলে বাসায়ও তৈরি করা যায়, তবে আমি কিনেই নিয়েছিলাম। এখন গাছে গোলাপ ফুলগুলো সেট করে নিচ্ছি। গোলাপ ফুল সেট করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। একে তো পরিশ্রমও নাই, তাছাড়া দেখতেও অনেক সুন্দর লাগছিল। একটা একটা করে সম্পূর্ণ গাছে আমি গোলাপ ফুলগুলো সেট করে নিলাম। গোলাপ ফুলগুলো সেট করা হয়ে গেলে আমি গোলাপ ফুলগুলো একটু খুলে খুলে দিচ্ছিলাম পাপড়িগুলো, যেন একটু মেলানো দেখায়, দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে যে কোনো কালারের গোলাপ ফুল ব্যবহার করতে পারেন। আমি সাদা গোলাপি কালারের গোলাপও কিনেছি, পরবর্তীতে আরও কয়েকটি গাছ বানাবো। এরপরে আমি পাতা নিয়ে পাতার মাঝে দিয়ে কেটে নিচ্ছি প্লাস দিয়ে। আমি বাজারে গোলাপ ফুলের পাতা পাইনি, সেই জন্য আমি যে পাতা পেয়েছি সেটা নিয়ে এসে গোলাপ ফুলের পাতার মতো আকৃতি করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। কতটুকু পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি গোলাপ ফুলের পাতা যেরকম হয় সেভাবেই কাটার। একটা একটা করে প্রত্যেকটা পাতা আমি তৈরি করে নিলাম। এরপরে এই পাতাগুলো গাছে সেট করে নেব। পাতা সেট করার জন্য আপনারা চাইলে গ্লু গান ব্যবহার করতে পারেন। আমার কাছে গ্লু গান অ্যাভেলেবল না থাকায় আমি টেপ দিয়ে পাতাগুলো গাছের সাথে জড়িয়ে দিয়েছি। এটা করতে আমার একটু অসুবিধাই হয়েছে, তবে এটা করা সম্ভব। একটু বেশি পরিমাণে টেপ নিয়ে খুব ভালো করে পেঁচাতে হবে। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাতাগুলো সেট করেছি। সম্পূর্ণ গাছেই একটা একটা করে আমি পাতা সেট করে নিলাম। এরপরে আমি গোলাপ ফুলের কলিগুলো লাগিয়ে নেব গাছে। পাতা যেভাবে সেট করেছিলাম গোলাপ ফুলের কলিগুলোও একইভাবে টেপ দিয়ে গাছের সাথে লাগিয়ে দিচ্ছি। কলিগুলো লাগানোর পরে দেখতে যেন আরও বেশি ভালো লাগছে, একদম জীবন্ত গাছের মতো। কলিও আমি টেপ দিয়ে লাগাচ্ছি। গাছ আমার তৈরি হয়ে গেছে, এখন টবে মাটি দিচ্ছি। মাটি দিয়ে চেপে চেপে টবটা ভরে নিব। এরপরে গাছটা টবে লাগিয়ে দিব। গাছের গোড়ায় একটি পলিথিন ব্যাগ দিয়ে দিয়েছি, যাতে করে গাছের গোড়ায় মরিচা না লাগে মাটিতে থেকে। এবার গাছটি লাগানোর পালা। আমি গাছটি লাগিয়ে দিলাম টবের ভেতর। গাছটি তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমার মনে হচ্ছিল গাছের গোড়ায় কিছু যদি রঙিন পাথর দেওয়া যায় দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই আমি অ্যাকুরিয়ামের দোকান থেকে কিছু পরিমাণে পাথর কিনে নিয়ে এসে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় পাথর দেওয়ার পরে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তৈরি হয়ে গিয়েছে আমার গাছটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ফেসবুক পেজ মার্জিয়া আরশি, সেখানে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। সেখানেও আমি নানা রকম ভিডিও আপলোড করে থাকি। আমার ফেসবুক পেজের নামও মার্জিয়া আরশি, সেখানেও একটি ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।